ঐতিহ্যশালী এই স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাক ম্যাচ। কোন শহরে? বিরাট সমস্যা, আইনি জটিলতায় কোহলি। চতুর্থ টেস্টে নামার আগে ফেলেন নোটিশ। ইতিহাসের সামনে জসপ্রীত বুমরা প্রথম বোলার হিসেবে অনন্য কীর্তি। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলি কোথায় খেলবে জানা গেল অবশেষে। পরিস্থিতির চাপে মাথা নোয়াতেই হতো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, ঠিক যেমনটা গত এশিয়া কাপ আয়োজনের সময় করতে হয়েছিল তাদের। তবে পিসিবি এক্ষেত্রে ছেঁড়া জালে যা আসে সংগ্রহ করে নিতে তৎপর ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের আর্থিক লাভাংশের দিকে তাকিয়েই কয়েকটি শর্ত রাখে আইসিসির কাছে, যা শেষমেশ গ্রহণযোগ্য মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। প্রথমত, বিসিসিআই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না সেটা ভালো মতোই জানতো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ছাড়া কোনো উপায়ও ছিল না তাদের কাছে। তবু তারা আলাদা করে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে, ক্ষতিপূরণের দাবি রাখে আইসিসির সামনে। সেই সঙ্গে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টেও তারা দল পাঠাবে না বলে জানিয়ে দেয়। আইসিসি শেষমেশ ঝামেলা এড়াতে সিদ্ধান্ত নেয় যে ভারত ও পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজিত হলেও তা হাইব্রিড মডেলেই আয়োজন করা হবে। সেই মতো স্থির হয়ে যায় যে 2025-এর শুরুতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে হাইব্রিড মডেলে, অর্থাৎ ভারত তাদের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ কেন্দ্রে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি আয়োজিত হবে পাকিস্তানে। 2025-এর শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি দেশে আয়োজিত হবে, এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভারত তাদের ম্যাচগুলি কোথায় খেলবে সেটা জানা যায়নি এতদিন। অবশেষে ইঙ্গিত মিলল যে কোথায় আয়োজিত হবে টিম ইন্ডিয়ার ম্যাচগুলি। প্রত্যাশিতভাবেই আমির শাহিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলি। এক্ষেত্রে দুবাইকে বেছে নেওয়া হয়েছে নিরপেক্ষ কেন্দ্র হিসেবে, এমনটাই খবর। অর্থাৎ ভারত পাক মহারণ সহ টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সব ম্যাচ খেলা হবে ঐতিহ্যশালী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট 8টি দল। 8টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান টুর্নামেন্টের একই গ্রুপে রয়েছে। এছাড়া এই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। খসড়া সূচি অনুযায়ী 20 ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত। 23 ফেব্রুয়ারি দুবাইয়েই খেলা হবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। 2 মার্চ লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নতুন সমস্যায় বিরাট কোহলি। এমনিতেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। এবার মাঠের বাইরের এক সমস্যা কোহলির সামনে। আইনি জটিলতায় জড়িয়েছেন ভারতীয় ব্যাটার। মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে আইনি নোটিশ পেয়েছেন তিনি। বেঙ্গালুরুতে একটি পানশালার অন্যতম মালিক কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই রয়েছে সেই পানশালা। আইপিএল চলাকালীন মাঝে মাঝে সেখানে ভক্তদের সঙ্গে দেখা করেন কোহলি। সেই পানশালার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভেঙ্কটেশ নামের এক সমাজকর্মী। তার অভিযোগ, দমকল বিভাগ থেকে নো অবজেকশন শংসাপত্র নেয়নি পানশালা। সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে সেই প্রশ্ন করেছেন ভেঙ্কটেশ। অভিযোগ পাওয়ার পরে তা খতিয়ে দেখেছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা। তদন্তে দেখা গিয়েছে অভিযোগ সঠিক, অর্থাৎ দমকল বিভাগ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়েই সেই পানশালা চলছে। ফলে পানশালার মালিকদের নোটিশ পাঠিয়েছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা। তালিকায় কোহলির নামও রয়েছে। এর মাঝে অস্ট্রেলিয়াতেও এক বিতর্কে জড়িয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক কোহলির সন্তানদের ছবি তোলার চেষ্টা করছিলেন। তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলির। কোহলির ব্যবহার পছন্দ করেনি অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম। তার সমালোচনা করা হয়েছিল। চলতি বর্ডার গাভাস্কর সিরিজে প্রথম টেস্টে পারতে 17 রান করেছিলেন কোহলি। জিতেছিল দল। দেখে মনে হচ্ছিল আবার পুরনো ফর্মে ফিরেছেন কোহলি, কিন্তু পরের 2 টেস্টে রান পাননি তিনি। বারবার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। কোহলিকে ফর্মে ফেরার উপায় বাতলে দিয়েছেন সুনীল গাভাস্কর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন দেখার মেলবোর্নে তার ব্যাটে রান আসে কি না। 3 ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা।
এ বিষয়ে কোনো দ্বিমত নেই। ভারত এবছরই টি-20তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়বার টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জসপ্রীত বুমরাহ। বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভারতীয় বোলিংয়ে একমাত্র ভরসা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। ভারত অস্ট্রেলিয়া সিরিজে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের এই পেসার পার্থে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। বোলিংয়ে অনবদ্য পারফরম্যান্সে ভারতকে জিতিয়েছেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ভারত হারলেও বোলিংয়ে মান রেখেছেন বুমরাহ। তেমনই ব্রিসবেন বোলিংয়ের পাশাপাশি বুমরাহর ব্যাটিংয়েও ভরসা দিয়েছে। ম্যাচ ড্র হয়েছে, সিরিজ ও সমতায়। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে 3 ম্যাচে ইতিমধ্যেই বুমরাহ নিয়েছেন 21টি উইকেট, আর এই সংখ্যাতেই প্রথম বোলার হিসেবে বড় রেকর্ডের সামনে। এর জন্য চাই আর 12টি উইকেট। ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজের এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নজির রয়েছে হরভজন সিংয়ের। ভারতের এই প্রাক্তন অফ স্পিনার 2001 সালের সিরিজে ঘরের মাঠে 32টি উইকেট নিয়েছিলেন। মেলবোর্নেও সিডনি মিলিয়ে 1 ডজন উইকেট নিলে বুমরাহর সংখ্যা দাঁড়াবে 33, ছাপিয়ে যাবেন ভাজিকে। বর্ডার গাভাস্কার ট্রফির এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নিরিখে হরভজনের পর তালিকায় দ্বিতীয় স্থানে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। 2012 থেকে 13 সিরিজে 29টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে বেন হিনফেনাস ও কিংবদন্তি অনিল কুম্বলে। দুজনের উইকেট সংখ্যায় অবশ্য 27। 5 নম্বর জায়গায়ও অশ্বিনের দখলে 26। যে ছন্দে রয়েছেন বুমরাহ, হয়তো মেলবোর্নের প্রথম ইনিংসেই ছাপিয়ে যেতে পারেন অশ্বিনকে।